অসভ্য অসভ্যগুলা আমার আইসক্রিম নিয়ে খায় নিল। এই যে মার মেয়ে তো বন্ধুরা ওখান থেকে এসে পরে এই শাড়িটারি গোছালাম, পরে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে দেখি যে মা ডাকলো, 6টা বাজে। তো 6:30টার দিকে রেডি হওয়া শুরু করব। তো আবারও বন্ধুরা মিলে যাব আগে, আর মারা পরে যাবে। যাই হোক, আবার রেডি হতে হবে। এখন মনে হচ্ছে না যে কমলার নিচ থেকে আর কি উঠে যাই। তো আগে চলো ফ্রেশ হয়ে নিই, রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা ফ্রেশ ট্রেশ হলাম, এখন পাক্কা 6:35 বাজে। তো এবার শাড়িও ডিসাইড করে নিয়েছি, একটু আগে একটু বের করলাম। তো এই শাড়িটা পরবো। এই শাড়িটা গত বছর পুজোয় কিনেছিলাম নবমী রাতে পরার জন্য। তো পরেছিলাম, ওই একবারই পরেছিলাম আর কি, আর পরা হয়নি। আর এদিকে মা শাড়িও বের করে ফেলছি। এই যে এই শাড়িটা মা পরবে। এই শাড়িটা খুবই খুবই সুন্দর, কারণ এটা ওই অর্গ্যান্ডার মতো আর কি, কালারটা চেঞ্জ হয়, দারুণ লাগে দেখতে। শাড়িটা ডিপ একদম। তো মারটাও বের করে দিলাম, মাকে বললাম এটা পরো, মানে কোথাও গেলে মার শাড়ি আমি বার করে দিই। এবার আমি রেডি হব, চলো আগে মার কাছে শাড়িটা পরে নিই, তারপরে বাদ বাকি একদম আগে রেডি হয়ে তোমার সাথে দেখা হবে। তো ব্যাস বন্ধুরা, আমি ফুললি রেডি। এই দেখো মা শাড়ি পরিয়ে দিয়েছে, আর বাদ বাকি মুখের মেকআপটা আমি করলাম। মেকআপ তো ওইরকমই কিছুই না, হালকাই আর কি করেছি, জাস্ট খালি ফেস পাউডার দিয়ে। তো কেমন লাগছে আমাকে একটু জানিও কমেন্টে। আর ও পাশে দেখতে পাচ্ছ মশারি টশারি করা কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা আমি ফুললি রেডি দেখালামই, তো কেমন লাগছে জানিও। তো মা এখনও রেডি হয়নি, মা যা এখন শাড়ি পরবে। তো আমার কমপ্লিট, মা আমাকে শাড়িটা পরিয়ে দিল, তারপরে যা যা আর কি মোটামুটি মুখে জুয়েলারি সব আমি করলাম আর কি। আমি সিম্পলি খালি ওই মুখে একটু ফেস পাউডার, ব্যাস, আর কিছু না। তো চলো আস্তে আস্তে, এখন টাইম হচ্ছে 8:45। এই হলো বাঙালি, কি বলবো না, তবে ওরা আমাকে ফোন করেনি, সে কারণে একটু লেট করেছি। তো এখন বুঝছি না যে যাবো নাকি যাবো না, মার সাথে যাবো নাকি বুঝতে পারছি না। এখন দেখি আরেকবার, আমি একবার ফোন করে দেখি মনীষকাদের, যদি বলে যে চলে আয় তাহলে যাবো, দেখি। তো বিছানার অবস্থাটা একবার তোমাদেরকে দেখাই, হ্যাঁ, মানে এই দেখো কি অবস্থা, একবার অবস্থাটা দেখো। মানে যখনই কোথাও যাওয়া টাওয়ার মানে হয়, তো এরকম অগোছালো করে রেখে দিই, রাতে এসে গোছাবো। তো এবার তো আমার হয়ে গেল, এবার হচ্ছে মাকে আর কি একটু সাহায্য করতে হবে, কারণ ওই আর কি শাড়ি পরানোর সময় আর কি, শাড়ি মা নিজে এখন পরে, তো ওই কুচি তারপর ওই আঁচলগুলো একটু ঠিক করে দিতেই হয়। তো সেই কারণে এখন মাকে একটু হালকা মানে আর কি কী বলবো, হেল্প করে দিই। সাজানো না, মানে মা এমনি মোটামুটি নিজেই সাজায়, বাট ওই কুচি টুচি যা মাঝে মাঝে একটু জুয়েলারি টুয়েলারিগুলো আমি ঠিকঠাক করে দিই। তো এখন এই জন্যই মাকে এখন রেডি করছি। আগে চলো মাকে রেডি করে নিই, তারপরে বেরোবো। তবে মনীষকাদের ফোন করে দেখলাম, মনীষকারা বললো যে দেরি হবে। তো পরে ভাবলাম ঠিক আছে, আমাদের যখন হয়ে গেল, ছোটো মামাও যাবে, দিদুনেরও নিমন্ত্রণ ছিল, বাট দিদুনের শরীরটা যেহেতু ভালো নেই, তাই আর দিদুনকে নেবে না। তাই ছোটো মামা, আমি আর মা মিলে এখন বেরিয়ে যাব। এই যে আমার মাও রেডি, দেখি নাও তাকাও একটু, মার শাড়িটা একবার দেখিয়ে দিই। মা এটার ব্লাউজটা পরলো না ঠান্ডার জন্য, একটু হালকা করে একটা সোয়েটার পরলো হবে। তো বন্ধুদের সাথে গেলাম না, পরে বেশ অন্ধকার আসছে। পরে এই যে মামা, মা, আমি যাচ্ছি, মনীষকা দাঁড়াবে, ওখানে গিয়ে দেখা হবে সবার সাথে। চলো ওই যে সামনে কুর্তি, মানে মামা, আমার ছোটো মামা, আর একদিকে মা। এই অন্ধকার কিছুই দেখাই যায় না। আমি না পারতে
পরে বকা দিল, বললো যে ওখানে গিয়ে মানে খুলে দিস চাদরটা। বাট এখন যাওয়ার সময় আর কি সোনা পড়াশোনা করছে আমাদের সাথে ছিল, ওরা 5 থেকে পড়াশোনা করছে, আর দেবপ্রিয়া পড়াশোনা করছে। তো বন্ধুরা ভবনে চলে এসেছি। তো এই দেখো এন্ট্রিতেই কি সুন্দর সুন্দর পিক লাগানো আজকের ব্রাইডের, তার সাথে সাথে কাপলের পিকটাও আর কি লাগানো খুব সুন্দর করে এন্ট্রিতে, ওদের দুজনের ছবি লাগানো, বেশ ভালো লাগলো দেখে। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো অলরেডি আর কি কিন্তু বিয়ে শুরু হবে একটু পরেই আর কি, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো যাওয়া যাক, দেখি ব্রাইডকে দেখানো যায় নাকি, কারণ ব্রাইড তো একটু ব্যস্ত থাকবে। এই যে দেখো হালকা করে দেখলাম কি মিষ্টি লাগছে। আমরা এখন আসছি একটা বান্ধবী দিদিকে, ওকে ও পুরো সাইজে বুঝে আসছে, ছেলে পড়াইতে আসছে, সেটা আলাদা ব্যাপার। কীভাবে দেখছে গাইজ ওটা আমার গাইজ এই হচ্ছে ভাইটু, এই যে এখানে কিন্তু সবাই বসে আছে, ওই যে ইন্দ্রনীল। তো মনীষা এখন আসেনি, দে না দে না দে না, এই দেখো এদিকে সুন্দর এরকম। আমি তো যাই হোক যেটা বলছিলাম, তো কেউ আসেনি এখনও, মানে মনীষা আসেনি, মনীষা এখনও রেডি হয়ে যাচ্ছে। ও বললো যে ওখানে চলে যা, আমি ওর জন্য ওয়েট করছিলাম, বাট চলে যা, আমি যখন আসবো তখন নিচে নামবি। না ঠিক আছে, তো সে কারণে আমি মা আর মামার সাথে আসলাম। এই যে মনীষা আসছে, মনীষকে এসেই খাওয়া দাওয়া শুরু করছে। আমার মা কেউ খাচ্ছে। তো চলো কী কী মানে স্টার্টারে কী কী আছে একবার শেয়ার করে দিই। ওদিকে হচ্ছে বেবিকর্ন, কফি, ভেজ পকোড়া, এদিকে পান, আর আছে একটা হচ্ছে ফুচকা। তো চলো ফুচকা খাওয়া যাক এখন। আর হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা, এই যে বর, খুব অনেক কষ্টে মষ্টে বর বউকে দেখানো যাচ্ছে না, পরে দেখাবো। এই যে মার মেয়ে। তো বন্ধুরা এখন এই যে দেখো বর আর বউ দুজনকে খুব সুন্দর করে দেখা যাবে। এই যে ছাদনা তলে গিয়ে এখন শুভদৃষ্টি, তারপরে মালা বদলে সব কিছু হবে। তো চলো এবার ফোন খুলে ওদেরকে দেখা যাবে। তবে একটা কথা বলতে হয়, দুজনকে একদম সুইট লাগছে, খুব সুন্দর মানিয়েছে জুড়িটা। তো তোমরা সবাই দাদা দিদিকে মানে প্রাণ খুলে আশীর্বাদ করো, ওরা দুজন যেন ওদের নতুন জীবনে খুব হ্যাপি থাকে এবং শান্তিতে থাকে। এবার ওরাও বিয়েতে বসবে। তো এখন তো মোটামুটি 10টা বাজে যেহেতু আর কি, তাই ভাবলাম যে আগে খেয়ে নিই। মাও বললো, মামা বললো, তো এখন আগে খেতে বসবো, তারপরে বিয়েটা দেখবো। তো এদিকে দেখো মেনু কার্ড চলে এসেছে, আর একের পরে এখন খাবার দিয়েও যাবে। একটা একটা করে তোমাদেরকে জাস্ট আমি একটু বলে দিচ্ছি। প্রথমে ছিল স্যালাড, কড়াইশুঁটির কচুরি, আলুর তরকারি, ভাত, ডাল, বেগুনি আর চিলি, কাতল মাছের কালিয়া, ফ্রাইড রাইস অবশ্যই আমি খাইনি তাই নিয়ে নিই। তারপরে হচ্ছে মটন, চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি আর আইসক্রিম। অসভ্যগুলা আমার আইসক্রিম নিয়ে খাইয়ে নিল।
তো বন্ধুরা বিয়ে তো কমপ্লিট, এবার হচ্ছে যে ঘরে চলে এসেছে দুজনেই। তো এবার বড় বড় খেলা হবে, যা যা রিচুয়ালস আছে ওগুলোই এখন খেলবে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাবো। নিষ্কারা থাকবে, আমি এখন বেরিয়ে যাবো। দেরি হয়ে গেছে, বিয়েও কমপ্লিট তো তার জন্য মা আর ফুটি মানে আমরা মামা আর মা মিলে আমরা এখন চলে যাবো। ব্যাস হয়ে গেল। দেখছি তো খেলাগুলো দেখে মনে হচ্ছিল না, মানে ইচ্ছেই করছিল না যেতে। আমার ভালো লাগে খুব দেখতে, বাট এখন যেতেই হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো যে এখন ঠান্ডা লাগবে, চাদর পরে এখন যাবো। চলো যাওয়া যাক, 11:15 বাজে এখন। তো বন্ধুরা বাড়ি চলে এলাম, ব্যাস একদম মানে পাক্কা 11:05। তো এত ঠান্ডা, আসার সময় ঠান্ডা লাগলো প্রচণ্ড, জন্য চাদর নিয়ে গেছিলাম, চাদরটা তো জড়িয়ে পরে আসলাম। এখন ফটাফট করে আগে ফ্রেশ হয়ে নিই। তো চলো ফ্রেশ হয়ে আসছি। তো বন্ধুরা মোটামুটি আর কি ফ্রেশ হয়ে আসলাম, এখন বাজে 12টা। তো কিছুক্ষণ ওই মার সাথে গল্প করতে করতে তারপরে কি বলবো, তো মানে মার সাথে গল্প করতে করতে তারপরে ওই কাপড় জামাগুলো গোছানো, তাও গোছানো পুরোপুরি হয়নি। জিনিসগুলো মানে জুয়েলারিগুলো কিন্তু খোলাই রাখলাম, মানে এখন আর গোছানো যাবে না, কারণ আলমারিতে যদি এখন মানে খুলি তাহলে অনেকটা রাত হয়ে গেছে, তখন আর আওয়াজ করা যাবে না। তো সেই জন্য এখন ভাবলাম যে থাক, আজকে রেখে দিই, কালকে গোছাবো। মোটামুটি এখন খালি মুখটা আর কি ফ্রেশ হয়ে আসলাম। এখন চুল টুল খালি বাঁধা বাকি আছে, চুলটা খোলা হয়নি এখনও। তো এখন চুল টুল খুলে শুয়ে পড়বো। মা শুয়ে পড়েছে, মার চুল টুল বাঁধা শেষ, মার নিজের জিনিসপত্র গোছানো শেষ, মানে আমি এসে ফটো দেখতে বসছিলাম তো সেই কারণে। তো যাই হোক এখন এসব করে চুল টুল বেঁধে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা জানি না কীরকম করতে পারলাম, ওই ব্যস্ততার মধ্যে দিয়ে গেল আর কি, হই হুল্লোড় করলাম, কতটুকু করতে পেরেছি জানি না। কালকে আবার দেওমিতা বলে যে বাসি বিয়েতে চলে আসিস, অবশ্যই আসতে মানে যেতে বলছে আর কি। তো আমি দেখি এখন, মানে ইচ্ছে তো আছে, বাট মানে কী বলবো, কত সময় ইচ্ছে থাকলে শরীরে দেয় না, এই আর কি। দেখি যেতেও পারি আর নাও যেতে পারি, ওটা কালকেরটা কালকে দেখা যাবে। তবে 11:30টাতে তো জানি না, এখন ঠিক নেই। যাই হোক ও বলেছে বাসি বিয়েতে আসিস। তো আজকে মোটামুটি কীরকম করলাম জানি না। তো যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা তো লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে কেউ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তাহলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট সকলকে।